আচ্ছা সাই, তুমি কি কোনো ফ্রেম টেম করো নাই? কিতা কিতা সাইলেন্ট কেন? বলো বলো বলো, কিতা করো নাই? আজ ভাইয়া করেছে তো। কয়টা করছো, নাম্বার কয়টা? 4টা করেছি। বাহ বাবা, 4টা করছো, ভালো ফাইন। কিন্তু সবগুলো মনে হচ্ছে কামাইছেন খাইছো না? আপনি কি করে জানলেন আজ ভাইয়া? আচ্ছা তুমি কয়টা করছো? ভাইয়া প্রশ্নটা ব্যক্তিগত হয়ে গেল না? না সেটা ঠিক আছে, কিন্তু প্রশ্নটা জানা আমার খুব দরকার হয়ে পড়ছে। কেন ভাইয়া? তোমরা একটা রোমান্টিক সুন্দর গানের পারফরমেন্স করতেছো, অথচ তোমাদের ফেসের মধ্যে এক্সপ্রেশনে কোনো ধরনের রোমান্টিকতা নাই। হোয়াট ইজ দিস? একটু যদি টক ঝাল মিষ্টি চাটনি না থাকে তাহলে তো দর্শক টাচ করবে না, নেবে না আর কি। চাটনি কি ভাইয়া? চাটনি তুমি বুঝো না? আমার হিরো যদি এখন চাটনি না বুঝে কেমনি? আরে বাবা রে, মডার্ন যুগ, একটু টাচ, একটু ছোঁয়াছুঁই, একটু অঙ্গভঙ্গি, ওই ইয়ার কি আরো খুলে বলতে হবে না? না না না, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। চলো ঠিক। তুমি বুঝছো? ছি ভাইয়া। ওকে ঠিক আছে, স্টোন বায়াল 5 4 3 2 1 0 অ্যাকশন। বস বস প্রডিউসার আসছেন বস। আচ্ছা এখানে নিয়ে আয় যা। উনি তো এখানে আসতে চাচ্ছেন না। আপনি ওই উনি আসার আগে যে শুটিং শুরু করছেন এতে উনি খুব রাগ করছেন। আহা ডিস্টার্ব করিস না তো, প্রডিউসারের কোচিটা কাটিয়ে কাটিয়ে দে যা। বস উনি নাটক প্রডিউস করবেন না। উনি গতকালকে যে 1 লাখ টাকা দিয়েছেন ওই 1 লাখ টাকা এখন আপনার ফেরত নিতে আইছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম। টাকা দেন। ওই জানা তুই কস নাই যে আমি নাটক প্রডিউস করুম না? জি স্যার, কইছি স্যার। আতুর ভাই আপনি আমার ভুল বুঝতেছেন। আপনার দেরি দেখে আমি শুটিং শুরু করছিলাম। এখন বুঝেন না, যত সময় যাবে অত তো আপনার লস হইব। লস কমানোর জন্য আমি জিনিসটা করছি, ভালোর জন্য করছি আপনার। আপনি 2 টাকা বেচানোর লেগে যে আমার 2 কোটি টাকা নষ্ট করছেন, এটার কি হইব? ওয়াল্লাহ ইতা কি তখন 2 কোটি টাকা নষ্ট করলাম কেমনে? এই যে এমতে অনেন মিয়া, আপনার আগে আরো 6 জন ডাইরেক্টর আমার পিছনে 1 বছর ধরে ঘুরছে। তারা কইছে 1.5 লাখ টাকা নাটক বানাইবো, চ্যানেল বি ঠিক করে রাখছে। আমি রাজি হই নাই। এখন জিগান কে লেগে রাজি হই নাই? বস মিউজিক গাই। হ্যাঁ জিগা জিগা। এই এই মিয়া, ওই তুমি কে? হঠাৎ করে কথার মধ্যে হান হয়ে গেল কেন তুমি? মুই বাসের সিবিআইডি। এটা কি? চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। ও বুঝছি বুঝছি, হইলো। আপনি আমারে কইলেন যে নাটক বানাইতে 2 লাখ টাকা লাগবো। আমি 2 শব্দ করে নাই কে, রাজি হয়ে গেছি। একটা না, আমি 5টা নাটক বানাবো আপনার লগে। আমি আপনার এতটা ইজ্জত দিচ্ছি, আর আমি আউনের আগে আপনি শুটিং শুরু করে দিলেন। আপনি আমার ইজ্জতটা কই রাখলেন? আপনি যে আমার 2 কোটি টাকার সম্মান নষ্ট করলেন, এর টাকা দেন। টাকা তো খরচ হয়ে গেছে। বিটলামি করেননি? বিটলামি করেন? শুটিং শুরু হইতে না হইতে আপনি 1 লাখ টাকা খরচ করে ফেললেন কেন? আপনি আমাকে বুঝান। ওই স্ক্রিপ্টের টাকা দিতে হয়েছে অ্যাডভান্স, তারপর হিরো হিরোইনের অ্যাডভান্স দিতে হয়েছে, তারপর ওই এখন যদি আমি শুটিং ফেক আপ করি তাহলে বাড়ি ভাড়া, লাইট, ক্যামেরার এগুলোর তো টাকা দিতে হইব। শোনেন, আপনি আমার লগে কোনো রকমের দুনফুন করবেন না। আমি শ্যাম বাজারের আড়তদার। আমার টাকা হজম করে এই দুনিয়ায় কেউ খাইবো ওই রকম মরদ আসেনি এনে। শোনেন, আমি আপনার 10 মিনিট টাইম দিলাম, এর মধ্যে আপনি টাকা ফেরত দেবেন, নাহলে আমি কোনো পোলাপান খবর দেবো। টাকা কেমনে ফেরত লইতে হয় আমি দেখাই দিব আপনারা, জানেন তো?
এখন কিতা করবো রে, টাকা যে ফেরত দিব, ফেরত দেওয়ার তো কোনো পথ নাই। বস বস আমার মাথায় একটা বুদ্ধি ঘুরতেছে বস। একদম চুপ থাক ফালতু। তোমার বলদামির জন্য তো আজকে এটা হলো। তোমার হে বলছে ওখানে গিয়ে বলতে যে শুটিং শুরু করিয়ে ফেলছে, ফালতু। না মানে আমি বলছিলাম যে শুটিং সকাল সকাল শুরু হয়ে গেছে, এই কথা শুনে উনি খুব খুশি হবেন। কিন্তু বস আমি আতরালি রাত এককালে পানি করিয়া দিতে পারবো। কেমন করে? মুই হের পা জড়াইয়ে ধরিয়া ভেদভাত করিয়া কান্দি হালাম, এরপর এমন অ্যাক্টিং করে ডায়লগ ছাড়মু। বাদল একদম চুপ থাকো, একদম চুপ থাকো। তোমার সব ঠিক আছে, তোমার ভিটামিনের খুব অভাব আছে। তুমি ফরমালিন মুক্ত কিছু ফল ফাঁকড়া খাও। তোমার পার্সোনালিটি ফল করবে কেন? তোমার ডিরেক্টর হইতে হইব। তুমি যদি এমনই তোমার পার্সোনালিটি ফল করতে হবে না। আমি ঈদের নাটক বানাবো। আচ্ছা বুঝছেন, আপনার নায়ক যারে খুশি তারে লন, কোনো অসুবিধা নাই, কিন্তু নায়িকা ইসারে লইতেব, আর কোনো কথা নাই। আচ্ছা ঈশা যদি এখন বলে যে আপনার নাটকে সে অভিনয় করবো, আপনি কি টাকা অ্যাডভান্স করবেন নাকি? শোনেন, আমি একজন আড়তদার, আমার নাম আতর আলী। আমার 3টা আড়ত আছে, শ্যামবাজারে, একটা চাইলের, একটা ডাইলের, একটা সবজির। আমার দৈনিক ইনকাম আছে 3 লাখ টাকার উপরে। মুখের কথাই হইব না, আমি বুঝছি তো। আপনি টেলিফোন কইরা ধরা দিবেন, টেলিফোনে তো ভরসা নাই। ঈশা আমারে সামনাসামনি কইতে হইব যে আমি নাটক করতে চাই। ঈশার লগে আমি ডাইরেক্টলি কথা কইতে চাই। আচ্ছা আপনারা আমি একটা এখন ম্যাজিক দেখাবো। ম্যাজিক? কি কি ম্যাজিক ভিডিও? না না না, ম্যাজিক ভিডিও না, ম্যাজিক জাদু, জাদু। ম্যাজিক দেখাবে? দেখি কি ম্যাজিক দেখা। আপনি 3 মিনিট চোখ বন্ধ করে রাখবেন। আচ্ছা, চোখ বন্ধ করলাম। 3 মিনিট পরে এখানে ঈশা চলে আসবে। আচ্ছা করলাম। আচ্ছা ঠিক আছে, ওকে। ওই বলদা, জি বস। চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। 100 থেকে 1 পর্যন্ত উল্টা দিক গুণ গুণ। হ্যাঁ, 100, 99, 98, 97, 96, 95। আতর আলী ভাই, আপনি একটু চোখটা খুলেন। হাঁচা দেখতেছি না, খপ। আরে হাঁচাই তো, এ তো এই সময় নামে তো আমার সামনে। আচ্ছা দেখি দেখি, একটা চিমটি দেন তো দেখি, কি হাঁচা নেই? ও ফায়া গেছি, ফট ফায়া গেছি, ফট ফায়া গেছি। ঘটনা কি, যেভাবে আউগাইয়া গেলে মনে হয় কিছু একটা পাইছে ওরা। আচ্ছা কি যে পাইছি এটাই তো বুঝি নাই। না মোরা আউগাইছে। চল চল। তুমি কি সত্যি 4টা প্রেম করে ঝাঁকা খেয়েছো? আরে না না, ছি, আমি তো আজিজ ভাইকে চাও মেরেছি। সত্যি কথা কি জানো ঈশা, জীবনে একটা প্রেম করার সৌভাগ্য হয়নি। আমি সত্যি শুনে খুবই অবাক হলাম। তোর মতো হ্যান্ডসাম, গুড লুকিং, ড্যাশিং, রাইজিং হিরো একটাও প্রেম করেনি, ছ্যাঁকা খেয়েছে, এটা আমি বিশ্বাসই করতে পারছি না। আসলে অনেকেই বলেছে, কিন্তু আমার না কাউকে পছন্দ হয়নি। ও মা, কেন? ঈশা, ঈশা শুনো। আচ্ছা একটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে আজিজ ভাই? হ্যাঁ, ঘটনা হয়েছে কি, আতর আলী দিছে। স্যার, ম্যাডাম আসতেছে। ভাইয়া, আপনি নাকি রাগ করেছেন? ছি ছি ছি, কয় কি? আপনার উপরে তো আমার কোনো রাগ নাই। কে
আপনি না আসা পর্যন্ত আজিজ ভাই একটুও শুটিং শুরু করতে চাননি। এই যে আমার জন্যই শুটিংটা শুরু করতে হয়েছে তার। অ্যাকচুয়ালি ভাইয়া, শুটিং স্পটে এসে আমার বসে থাকতে একটুও ভালো লাগে না। ভাইয়া, আমি কি বলেছি আপনি বোধহয় শোনেননি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনছি। আমার কারণেই আপনি রাগ করেছেন, তাই আমি ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। কেমনে প্রায়শ্চিত্ত করবেন একটু শুনি। এই যে আপনার 1 লাখ টাকার চেক। কই নিন। নাটক যেহেতু হচ্ছে না, তাহলে আমি বাসায় চলে যাব। আরে হালাই কই কি তুক্কু আপনি আইছেন, আমার রাগ তো একেবারে পানি হয়ে গেছে। আমার শ্যাম বাজারে 3টা আড়ত ডাইরেক্টর সাহেব কইছে না? হ্যাঁ বলেছে। বলেন এই 3টা আড়ত থেকে আমার ডেইলি 3 লাখ টাকা ইনকাম আছে। এই যে এই নাটক কইরা আমি কি একটা পয়সা কামাই করবার চাই না। আমার একটা শখ, আপনার লয়ে আমি জীবনে নাটক করুম। এই শখটা পূরণ করার লেগে আমি কাম কাজ ফালাইয়া এখানে আইছি। চাইলে আমি চাঁদের দেশে গিয়ে পাড়ি দিতে পারি। হ্যাঁ আচ্ছা, আমাকে দিয়ে নাটক বানানোর শখ কেন হলো আপনার? মর্যাদা কয় কি আপনি জানেন যে আপনি আমার কত বড় ভক্ত, আমি আপনার কত বড় ভক্ত, কত বড় ফ্যান আপনি জানেন? আমি আপনার ব্যাপক নাটক দেখছি। আমার আড়তগুলোর মধ্যে আপনার এই সাইজের বড় বড় ছবি আমি লাগায় থুয়ে দিচ্ছি। খালি আড়তের দেয়ালে না, আমার বেডরুমের মধ্যে আপনার ছবি আছে। এটা হলো কার্য করে আমার বউ আমার ছেড়ে চলে গেছে, জানেন আপনি? আহারে, জিন্দিগিতে আল্লাহর কাছে যা চাইছি কোনো কিছুই বাদ দেয় নাই, ব্যাপাক দিছে, দিল বইরা দিছে। এখন একটা শখ আছে, আপনার লিয়া নাটক করণের। এইটা হয়ে গেলে আল্লাহর কাছে আর আমার কিছু চাওনের বাকি নাই। চলুন। এটা আপনি কি করলেন? আপনি আমার হাত ধরলেন, এই হাত তো আমি হারা দিন দুমই না, এমনি রেখে দেব। আমার আর কোনো দুঃখ নাই। ভাইয়া, আগে যা শুটিং হয়েছে সব বাদ, এখন আপনি যাবেন, তারপর শুটিং শুরু হবে। ওকে ভাইয়া, আপনি যা বলবেন তাই হবে। আমার কোনো রাগ গোসা কিচ্ছু নাই, আপনি চলেন তো, চলেন। এই শপিং, এই চাদর নাকি লেগে বসে, জলদি কর। স্যার বসুন স্যার। ওই একটা স্যার, ডাইরেক্টর সাহেব, শুটিং স্টার্ট করেন। ওকে, তাহলে আমরা শুটিং শুরু করিয়া দেই। নিশা, যাও তুমি ওখানে শুরু করো। ওকে সাইফ, যাও ট্রলিতে ওঠে, ট্রলিতে। ভাইয়া যাই। আচ্ছা, সুন্দর করিয়া একদম ট্রলি করিয়া আসবি, আগের মতো করিয়া। ওকে, তাহলে আমরা শুরু করি। 5 4 3 2 1 0 অ্যাকশন।
গুড ওকে আধ ঘন্টার জন্য আমাদের ব্রেক হ্যাঁ অত বিস্কুট ফ্রেশ হওয়ার জন্য আমার একটু রুমে যেতে হবে ভাইয়া। তাড়াতাড়ি ফিরে এসো, আমাদের লাস্ট সিন শুরু করবো। তাহলে কি একটু ফ্রেশ হতে যাব ভাইয়া? হ্যাঁ যাও 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 যাও, অসুবিধা নেই। আপনি ফিরা না হন পর্যন্ত আমি গেলাম নাস্তা উস্তা করুম না। মাত্র 10 মিনিট লাগবে আমার। এই সাইড চলো না, তো চেঞ্জ করে আসো। ভাই আমি একটু চেঞ্জ করে আসি। ওকে ওকে যাও 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 যাও, ঠিক আছে। একটা সাপ, আমিও একটু যাই। বাংলাতে যাবেন নাকি? না না ওই আশপাশ থেকে একটু ঘুরে আহি। ওই ইয়ে বিয়ে সাপ কি এডি এডি হ্যাঁ 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 বাদল হ্যাঁ একটু মনে তো আইতেছে। বদল মিয়া, বলেন গুরু। এই নাটক করে কয় টাকা পাও? এই 5,000 টাকা পাই গুরু। ল এইটা হলো তোমার এক্সট্রা। এখন থেকে প্রত্যেক নাটকেই পাইবা। না এইটা কি করলা, এটা কি করলা? আইসে কি আপনি আমার গুরু, আপনি যা বলবেন আমি তাই করবো। শোনো মিয়া, আমার যদি দিল খোঁজ করবার পারো এইরকম টাকা তুমি আরো পাইবা। খালি অর্ডার করেন গুরু। আচ্ছা, তুমি ঈশা ম্যাডামের লগে কি সাইফের কোনো পীড়িত আছে নেই? গুরু, ইসে ম্যাডাম যে কাল লগে পেয়ার করে এইটা বলা মুশকিল। হে তো হগলডির লাগেই আপনার মিষ্টি করিয়া কথা বলে। এই ধরে এখন আপনার সাথে যদি কথা বলে আপনার মনে হইবে সে আপনাকে ভালোবেসে ফেলাইছে। ওই তো সাইফের তুমি করে কয়, মহব্বত যদি নাই করে তাহলে দুজনে আবার বাংলো বিধানের লোককে। গুরু, আপনার এই কোনো কাণ্ড জ্ঞান নাই। আরে আপনি নাটকও দেখেন না? আরে নাটকে তো নায়ক নায়িকারা একজন আরেকজনের তুমি কইলিয়া বলে। আরে দূর মিয়া, ওই তো হালা ডাইরেক্টর সাহেবের বি তুমি করে কয়। এটা আপনি কি বললেন গুরু? আরে বসরে তো খুশি করার লইগে তুমি বলে। বসই তো ম্যাডামকে উঠাইছে, বসের সব নাটকে ওই ম্যাডাম থাকে। ও আচ্ছা আচ্ছা, তুমি ঈশার লগে আমার একটু আলাদা বাতচিতের ব্যবস্থা করবার পারবা? 100 বার পারবো গুরু। কোন সময় দেখা করবো? এই সিনটা হইয়া গেলেই। ঈশা ম্যাডামের লগে কথা কইছিল? বলেছি গুরু। সিচুয়েশনটা তুমি বোঝার চেষ্টা করো। মনে করো যে সাইফ আর কি নায়ক তোমাকে ভুল বুঝে চলে গেছে। এখন ইন দিস মোমেন্ট তুমি মনে করো যে কষ্টে একটা নিরিবিলি জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছো, মনে খুবই কষ্ট, তোমার চোখ দিয়ে 2-3 ফোঁটা পানি পড়তে পারে, অসুবিধা নাই। খুব ইমোশনাল একটা মোমেন্ট। তো জাস্ট ইন দিস মোমেন্ট মনে করো যে নায়ক দূর থেকে ভুল বুঝছে, ভুল বুঝে ফিরে আসতেছে। তুমি হঠাৎ করে টাচ করে তাকাইলা, সেও তাকাইলো, একটা মনে ক্লাইম্যাক্স চলে আসলো। আসার সাথে সাথে মনে করো যে আর সহ্য করতে পারলে না, নায়কটা চা দৌড়ে আসতেছে, তুমিও দৌড়ে গেলে, গিয়ে একটা মোমেন্টে তুমি দাঁড়ায় গেলা। দাঁড়ায় গিয়ে কিছুক্ষণ দুজন দুজনের দিকে তাকায় দুজন দুজনকে জড়িয়ে ধরবে, ঠিক আছে? জড়িয়ে ধরা দরকার আছে? শোনা, জড়িয়ে ধরার দরকার আছে। নাটকের নাম হচ্ছে গিয়ে মহামিলন। দুজন যদি জড়িয়ে না ধরো তাহলে তো এস্টাবলিশ হবে না নামটা। ঠিক আছে, তুমি যা বলো। ওকে ঠিক আছে তাহলে, হ্যাঁ
চুলটা এলোমেলো রাখলে হবে না, সুন্দর করিয়ে রাখতে হবে। ওকে থাকতে আমার চুল ঠিক করতে হয়। উপস, ওকে 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 ওকে, চল 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 চল। সাইফ, তুমি আসো তো ভাইয়া। তুমি তো বুঝছো সিচুয়েশন। হ্যাঁ ওকে, তুমি এখানে দাঁড়াও। সাইফ এখানে দাঁড়াও। ওই চল, দুজনে তোর দিয়ে এসে কিছুক্ষণ দেখে তারপর জড়ায় ধরবা। ওকে ওকে, ক্যামেরা অ্যাকশন। অ্যাকশন অ্যাকশন। 5 4 3 2 1 0 অ্যাকশন। কিল্লিগা যে নায়ক হইলাম না। ওকে কাট, গুড, ভেরি গুড ভেরি গুড। ওকে ওকে ওকে, নেক্সট নেক্সট কি? 17 আর 18 বস। আচ্ছা 17 18 না? এই সিন দুটোতে তো আমি নেই। না ঈশা, এই শুনতে নেই, তুমি 5 আর 6 আসো, এর জন্য রেডি হও। হ্যাঁ ভাইয়া তাহলে আমি রুম থেকে আসি। ওকে ওকে, যাও যাও যাও। ডাইরেক্টর সাহেব, হ্যাঁ আতর ভাই কিতা করবেন বলেন। আমি একটু রেস্ট লই নাকি কোন সমস্যা হবে না তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে জান, অসুবিধা নেই। আচ্ছা 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 কি বলে বাদল, এক কাম কর, তুমি এক কাম করো যে ইসা, আপনি? তুমি ডাইরেক্টরে তুমি করে কও, হিরো রে তুমি করে কও, আমারে তুমি কইতে দোষ কি? না তা নেই। তাহলে কোনা শুনতে দেই না কেমন লাগে? তুমি শুটিং ফেলে আসছো কেন আতর ভাইয়া? তোমারে ধন্যবাদ দিবার আইছি। তোমারে দেখা, তোমার অভিনয়টারে দেখা আমার মনটা একেবারে বইরে গেছে গা। থ্যাংক ইউ। কত দেয়? পারিশ্রমিকের কথা বলছেন? ওইটাই মানে কত টাকা পাও? পার ডে 10,000। কই কি মাত্র 10,000 টাকা? আর তোমারে যদি ডেলি 20,000 টাকা দেয় তাও তো কম হয়ে যায় গা। আজিজ ভাই তো দিচ্ছে না। আমি দেবো? সত্যি দিবে তো? শোনো, আমার মুখের কথা বুলেটের রকম, একবার যা কমো ওইটাই সত্য। থ্যাংক ইউ আতর ভাইয়া। তুমি খুশ তো আমার দিল খুশ। শোনো, আজ এই খুশির দিনে তোমার আরেকটা ইনফরমেশন দিয়ে দিই। আমি চিন্তা করছি 2000 পর্বের একটা ওই কি কয় মেগা সিরিয়াল নাকি ডেলি স্যুপ করবো, বুঝছো নি? তো এই হিরো চলবো না, তুমি অন্য যারে কইবা তারে লইলো। তুমি যদি কও যে না এই ডাইরেক্টর দিয়ে চলবো না, পরেও হালাই চেঞ্জ করে ফেলামো, খালি তুমি কইবা। তুমি সত্যি 1000 পর্বে নাটক বানাবা? বিশ্বাস হইতেছে না? তুমি যদি চাও আমি নগদে তোমার অক্ষণে 5 লাখ টাকা অ্যাডভান্স করে দিই, ঠিক আছে? আলারে কাঁচা খায় হলাম আমি। আরে ডাইরেক্টর সাহেব, আর কি খবর? কি এই তো 8টা সিন ঘুরিয়ে আনলাম। কি 8টা সিন করছেন? 8টা শেষ। তো রাইতে কি আরো সিন করবেন নি? মনে হয় 2টা আছে, 2টা করতে হবে। কার লোকে কার সিন করবেন? ওই যে নায়ক নায়িকা সাইফ আর ওই ঈশা। না ওই সাইবরে দিয়ে চলবো না, বুঝছেন? হালা উবদা, ওই পারে না, ওই বাদ দেন। আচ্ছা ঠিক আছে আচ্ছা, ফরেন নাটকে ওকে আর নেব না। ওকে। আরে না কি কর, এই নাটক থেন এরা বাদ দেন। না ইতা করা সম্ভব? 8টা সিন তো ডান হয়ে গেছে। আরে মর্যালা, আবার ফিরে লইবেন? না সেটা আসলে সম্ভব হইব না আর কি, অনেক টাকা লস হয়ে যাবে। কত টাকা লস হইব? 2 লাখের মনে করেন 1.5 লাখই আর পাওয়া যাবে না। আর তাছাড়া এত শর্ট টাইমে তো আমি হিরো পাবো না। হিরো পাইবেন না মানে? হিরো তো আপনার সামনে বয়া। কোথায়?
আপনি কি রাত কানা নেই? রাতে চোখে কম দেখেন? আরে এই তো আমি আপনার সামনে বয়ে রয়েছি না, কি আমি কি সাইবের থেকে কম নেই? চ্যালেঞ্জ দিয়ে কইবার পারি, আপনি লয়ে দেখেন না, দেন চলবো না? আপনি আসলে নাটক করার জন্য তো অ্যাক্টর লাগে, আপনি আসলে তো অ্যাক্টর না, বিজনেসম্যান আপনি। আরে কেটাই কইছি আমি অ্যাক্টর না, আপনি জানেন? আরে ছোটবেলায় আমি ওই যে স্কুলে যে ফাংশন হয় না, ওখানে নাটক করে মেডেল পাইছি। আবার বড় কালে আমার শ্যামবাজার ইউথ ক্লাবে আমি নাটক করছি, তো ওখানে বড় কালে আমি কি হয়েছি, আমি তো ডালিম কুমার সাচ্ছি। আরে খালি কপাল যে আমার বাপটায় অবেলায় মরে গেল গিয়া, আমারে আরো সে বইতে হলো, নইলে অমিতাভ বচ্চন থাকতাম। আছেন কই আপনি? না আসলে ওই যে কি আতর ভাই, আপনি তো প্রফেশনাল অ্যাক্টর না। আপনি যদি নাটকটা করেন তাহলে ওই চ্যানেলে চলবে না আর কি। আরে চ্যানেলে না চলে আপনার অসুবিধা কি? আমি ক্যাসেট ওই আড়তের মধ্যে বস্তার ভিতরে ধুয়ে দেবো, আপনার টাকা আপনি পাইলেই তো হলো নাকি? সরি আতর ভাই, আমি শুধু টাকার জন্য কিন্তু নাটক বানাই না। নাটক পরিচালনা একটা ক্রিয়েটিভ কাজ, টোটাল ব্যাপারটি একটা ক্রিয়েটিভ। আর আপনাকে যদি আমি নাটকে নেই, আপনি যদি হিরো হন, আপনাকে যদি নাটক বানাই, আমার মিডিয়াতে অনেক বদনাম হইব। আচ্ছা আমি যদি না পারি, আপনি আমার বাদ দিয়ে দিবেন, টেস্টিং করে দেখেন আপনি। সরি আতর ভাই, আমি আসলে আমি পারবো না, সম্ভব না, সরি সরি। ভুল করলেন ডাইরেক্টর সাহেব, বহুত বড় একটা ভুল করলেন। আচ্ছা নেক্সট নাটকে কে কে কাস্টিং জানো নাকি? তুমি আছো কিনা জানি না। আজিজ ভাই আমার উপর প্লেসড কিনা সেটাও তো জানি না। তুমি কথা বলে দেখো। না তুমি তো সবগুলো নাটকেই থাকছো, কিন্তু আমি থাকবো কিনা সেটা তো তোমার উপর ডিপেন্ড করছে। আচ্ছা আমি ঢাকা চলে যাচ্ছি, আর তুমি কি থাকবে নাকি চলে যাবে? তুমি গেলে আমি থাকবো কেন? আর শুটিং তো শেষ হয়নি, তুমি চলে যেতে চাচ্ছ কেন? প্রডিউসারের এত বাইন্ডিং মেনে আমার পক্ষে কাজ করা সম্ভব না, কোয়াইট ইম্পসিবল। আর তুমি যদি ইচ্ছে করে থাকতে পারো। জি স্যার, ক্যাপ্টেন স্যার। আর কিছু লাগবে স্যার? आओ बचल बस के लेगा जा जानते वाजो জি গুরু। बो बो গুরু আপনার সামনে বসলে তো বেয়াদবি হইয়া যাইবে। अरे ना ना ये बेद बेद बो 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 জি। তুমি কয় বছর ধরে এই লাইনে আছো, মানে অ্যাসিস্ট্যান্ট গিরি করো? 8.5 বছর ধরিয়া গুরু। 8.5 বছর ধরে অ্যাসিস্ট্যান্ট হইছো, তো ডাইরেক্টর হইবার পারো নাই? ডাইরেক্টর হইবা কবে? কি করবো গুরু, বস বলছিল যে আমাকে একটা চান্স দেবে, কিন্তু এখনো পর্যন্ত চান্স দেয় নাই। আচ্ছা মনে করো যদি আমি তোমার চান্স দেই? এটা কি বললেন গুরু? হেলে তো আমি আপনার মহাগুরু বানাবো। আরে কি করো কি করো, আহা আগাম আগাম সালাম করে হালাইলা? না গুরু, মানে অ্যাডভান্স সালাম করলাম আর কি। আতর আলী আমার হিরো হতে চাচ্ছে। আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে উনি হিরো হতে চাইতেন না। ভুলটা কিন্তু তোমারই। ওনার রাগ ভাঙাতে গিয়ে তুমি আমাকে পাঠিয়েছিলে, আর প্রশ্রয়টা তখনই উনি পেয়েছিল। শোনো ঈশা, আমি তখনই বলে দিছি যে তাকে হিরো করে আমি কাজ করব না। না, তুমি কাজ করবে। 6 মাস বসে থাকার পর লাকিলি তুমি কাজটা পেয়েছো। একটা না, পরপর 5টা ঈদের নাটক করবেন উনি। ঈদের নাটক শেষ হওয়ার পর উনি একটা বড় মেগা সিরিয়াল ধরবে। সব ফাঁকা বলি, সব বোগাস, তোমাকে খুশি করার জন্য বলছে। কিন্তু আমি জানি ওনাকে দিয়ে আমি সিরিয়ালটা প্রডিউস করাতে পারবো। বাট মাইন্ড ইট ঈশা, বিনিময়ে কিন্তু তোমাকে কিছু দিতে হবে।
আমার চারপাশের দেয়াল পেরিয়ে একমাত্র তুমি আসতে পারো, আর কেউ না। উনি যে দেয়াল ভাঙার চেষ্টা করবে না তা নয়, কিন্তু সে সুযোগ আমি তাকে দেব না। বাট হিসাব আমি কোনো কম্প্রোমাইজে যেতে পারবো না, আমার 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 বিবেকে বাদে পারবো না, ইটস কোয়াইট ইম্পসিবল। কম্প্রোমাইজ করে অস্তিত্ব টিকে রাখার নামই জীবন। ভালো মেকার হিসেবে তোমার অনেক নাম আছে, কিন্তু তারপরও তোমার হাতে কোনো কাজ নেই। সময়টা খারাপ যাচ্ছে, যে করে হোক তোমাকে টিকে থাকতে হবে। একদিন তোমাদের মতো ডিরেক্টরদের সময় আসবে, কদর বাড়বে। প্লিজ সার্ভাইভ দ্য ব্যাড টাইমস। আমি যতটুকু পথ এগিয়েছি শুধুমাত্র তোমার জন্য। কথাগুলো কেবলমাত্র কৃতজ্ঞতা থেকে বলছি না, ভালোবাসা থেকে বলছি। কি মেকআপ মুকআপ দিল, কি চুলকাইতেছে, গামটাছি ডাক দেন না। এই মেকআপ, এই মেকআপ স্যারের কাজ শুনতে যাচ্ছি কি লেগে ভালো করে ঠিক আছে, দেনা তেনা মোনা দেনা কিছু ঠিক আছে না? আতুল ভাই ফিট হয়ে গেছেন। আচ্ছা ইয়েটা দেখি আতর ভাই, এই এখন আমরা যে সিনটা করব সেটা হলো 8 নম্বর সিন। আপনি একটু সুন্দর করিয়া পড়ে নেন। হ্যাঁ না, আমি চাইছিলাম যে ওই গানের যে সিনটা আছে আর ওই যে স্যাসের যে সিনারিটা ওইটা আগে করলে মানে একটু। আচ্ছা ঠিক আছে, এটা এখন করে তারপর ওই ওই পরের দুটো করবো, অসুবিধা নেই। আপনারা একটু রিহার্সেল করে নেন। আতো ভাই, তাহলে চলুন আমরা রিহার্সেল করি। আমি একটু দেখছি। হ্যাঁ তুমি আমাকে ভুল বুঝেছো আশিক। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। গুরু বলেন না, আমি তোমারে কখনোই ভুল বুঝতে পারি না। এক মিনিট, এক মিনিট। শোনো মিয়া, আমার কইলাম পড়ালেখা মেখা কিচ্ছু নাই। কি বললেন গুরু? আমি হেলে কি বকলম? একদম জমান বন, কাউরে কথা কইবা না। আর এইটা যদি তোমার ভিতরে রেখে দিবার পারো, হজম করবার পারো, তাহলে নগদে অক্ষণে 10,000 টাকা পাইবা। কোন কি গুরু? হ্যাঁ কেউ কম না, তুই নগদ এটা হারা দেন। কত হইল গুরু? আপনি ডায়লগ দেবেন কিভাবে? শোনো, তুমি আউলে গিয়া ফিস ফিস করে ঠাড়ে ঠুড়ে কুয়া দেবার কে? গুরু এটা তো যাত্রা না যে আমি প্রম করবো আপনি শূন্য শূন্য বলবেন। তাহলে এখন কি করন যায়? উপায় আমি আপনার বলতে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, নাটকের সবচেয়ে কঠিন দৃশ্যটা তুমি কেন আতর আলীকে দিয়ে আগে করাতে চাচ্ছ? আতর আলীর অভিনয় ক্ষমতা কি এটা পরীক্ষা করতে হবে না? ডাক্তার সাহেব, মানে কইছিলাম কি, মানে ওই ড্রাম সিনটা তো একটু জটিল আছে তো। কিলো
এন হাসির কি হলো? কি রং জ্বালাইছে নি? আপনি তো বলছেন ড্রাম সিন, ওটা হবে হচ্ছে ড্রামা সিন। আরে কি আমার কি অশিক্ষিত পাইছো নি? হ্যাঁ, আমি কি ড্রামা আর ড্রামের কি পার্থক্য কি বুঝি না নি? আরে মিয়া কান দেখাও আগে ডাক্তার রে গিয়া, বুঝছো? ওই যে ড্রামার শেষে যে আকারটা, ওটা তো তোমার কানে শুনেই নাই। যাও যাও, এনে খারাপ রয়েছো কি লিগা? রাস্তা মাপো, যাও ডাক্তার দাও। আরে কি হলো? যাও না, কি কমা দাও নাকি? কি কানে কি লোন? ডাক্তার সাহেব কইছিলাম কি, মানে ওই যে মানে ড্রামা সিনটা তো অনেক জটিল আছে, তো শেষ যে সিনারিটা ওইটা যদি আগে লন আর কি। না কিন্তু আসলে সমস্যা। আহা, আতর ভাই যখন এত করে বলছে করো না। ওকে ডান, রেডি, অ্যাকশন। রিমা, আমি তোমাকে ছাড়া বাঁচুম না রিমা। ওকে কাট কাট। আরে ভাই কাটতো, কাট ছাড়েন। কাট। মানে একটু ইমোশনাল হয়ে গেছিলাম তো, ইমোশনের ঠেলায় কাট শুনি নাই। কিছু মনে করো না, সরি 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 সরি, কিছু মনে করো না, সরি। ঠিক আছে, অ্যাকশন। তুমি আমাকে ভুল বুঝেছো আশিক। কি হলো? ডায়লগ বলো। ভুলে গেছি। ওকে কাট কাট কাট। কি তা হইলো আতর ভাই? আরে স্কিপ পাইলাম তো অক্ষণে, দেখানো লাগবো না? কি কয় বস, মুই কি সংলাপ বলে দেবো? বলো 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 বলো। বলেন ভাই, এই তুমি কি অস্বীকার করতে চাও যে নাহিদের লাগে তোমার সম্পর্ক আছে? তুমি কি অস্বীকার করতে চাও যে নাহিদের লগে তোমার সম্পর্ক আছে? কাট 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 কাট। আতর ভাই অস্বীকার না, অস্বীকার। আপনি অস্বীকার, অস্বীকার অস্বীকার। শি শি জিবা অস্বীকার, স্বীকার, অস্বীকার। সম্পর্ক। তুমি কি অস্বীকার করতে চাও যে নাহিদের লগে তোমার সম্পর্ক? তুমি কি অস্বীকার করতে চাও? তোমার আতর ভাই সরি, আপনি তো হবে না, আপনি তো হবে না, প্লিজ প্লিজ। ওই ওই মিয়া, আপনার দিয়ে যে ডাইরেকশন হবে এটা কেন কইছে? হ্যাঁ, কোন হালা আপনার ডাইরেক্টর বানাইছে? একজনের ভিতর থেকে অভিনয় প্রতিভা বাই করবার পারো না, তুমি কি আর ডাইরেক্টর হইছো? যাও মিয়া, ফটো রাস্তা মাপো, রাস্তা মাপো। আমি গেলাম। ওই বাদল মিয়া, তুমি ডাইরেকশন দাও। কি 3 2 1 0 কও না, কও। আমি ডায়লগ দিতেছি, কও। বলতে আসি। আরে তুমি কই যাইতেছো? আপনি কিভাবে ভাবতে পারলেন যে আমি বাদলের ডিরেকশনে কাজ করব? শুনুন, এটা হচ্ছে ডিরেক্টরস মিডিয়া। ডিরেক্টর যা বলবে আপনার তাই শুনতে হবে। আপনি এখানে মাস্তানি করতে আসছেন? মিডিয়ায় মাস্তানির কোনো জায়গা নেই। আর শোনেন, এই টাকার জোর দেখিয়ে অভিনেতা হওয়া যায় না। অভিনয় করার জন্য প্রতিভা থাকতে হয়। কি কইলি তুই? আবার বলতে হবে? বললাম টাকার জোর দেখিয়ে অভিনেতা হওয়া যায় না। কি কইলি তুই? তোর আজকে আমি তোরে আমি দেখালাম তুই টাকা জোর থাকস কেমনে? জানেন টিকা? এই বাদল, তুই 0312 ক, আমি একাই ডায়লগ দিতেছি, ক। না না না, আমি বলতে পারবো না। আমি প্রডিউসার, আমার টাকায় নাটক বানানো হয়। আমি তোমাকে বেবাক্তের পারিশ্রমিক ডাবল করে দেবো। আমি দরকার হলে অন্য নায়িকা লো আমো, কো আমার লোক কাম কর। না, আপনার সাথে আমরা কোনো কাজ করুম না। খোয়াব দেখছি। আরে এইটা আমি কি খোয়াব দেখছি? হায় 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 হায়,
আমি গেছি নাটক প্রডিউস করবার, আরে আবার আমি অভিনয় মাঠেবার গেছি। আমি কি অভিনয় জানিনি? আমি কি শিখছি নি এগুলি? হায় হায় হায়, ও আল্লাহ, আল্লাহ তুমি আমার বাঁচিয়ে দিছো আল্লাহ।